একটা মেয়ের জীবনের অর্ধেক সুখ নির্ভর করে কিন্তু তার লাইফ পার্টনারের উপর, তাই না? লাইফ পার্টনার ভালো হলে যেমন জীবন সুন্দর হয়, লাইফ পার্টনার খারাপ হলে কিন্তু জীবনটা সেরকম বিষণ্ণ হয়ে ওঠে। আর এই যে দেখতে পারতেছো আমার বারান্দায় কিন্তু অনেকগুলো পুঁইশাকের বিচি ফলাইছিলাম, সেখান থেকে পুঁইশাকও হয়েছে, কিছুদিন পর খাওয়া যাবে ইনশাল্লাহ। আর যে গরম পড়ছে, এই গরমের ভিতরে তো আর কিছু মুখে দেই আর না দেই, মাস্ট এই সানস্ক্রিনটা দিই আমি। আর এটা আমি 6 মাসের উপর ধরে ইউজ করতেছি, এখন পর্যন্ত আছে। অনেকে ভাবতে পারো যে কিপটামি করে ইউজ করতেছে, আমি সানস্ক্রিন এত গাদা গাদা করে দেই যে আমার জামাই দেখে তাকিয়ে থাকে যে এতগুলা কেন দিতেছো। যাই হোক, অনেকে আমাকে বলো যে আমি সকালের নাস্তা মানে ভিডিও দিই না। আসলে আমি সকালের নাস্তা বানাই না, কারণ আমার হাজব্যান্ড অফিসে নাস্তা করে, আমিও সেরকম নাস্তা করি না, মাঝে মাঝে করি। আর ছেলের জন্য বাসায় সবসময় এভাবে কেক, পাউরুটি, কলা, নুডলস, পরোটা, ডিম পোচ এই টাইপের নাস্তাগুলাই না করা হয়। আর এতটা তাড়াহুড়োর ভিতরে থাকি সকালবেলা উঠে, যার জন্য আর ভিডিও ক্লিপও নেওয়া হয় না। আজকে যেহেতু শুক্রবার ছিল, আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠছি, উঠে এই যে রিল্যাক্সে নাস্তা করতেছি। আর সেই তোমার চা দিয়ে আমি কেক খাবো, আর উনি চা দিয়ে পাউরুটি খাবে, এই আর কি। এই জন্য নাস্তার ভিডিও ওরকম একটা নেওয়া হয় না। আর গতকাল অনেকগুলো কাপড় ধুইছিলাম, সারা রাত এগুলো শুকাইছে, এখন সবগুলো তুলে এনে রাখছি। আর বেশি এগুলো খুব এলোমেলো দেখা যাইতেছে, তো বিছানা গুছানোর সময় ভাবলাম যে কাপড়গুলো আগে গুছাই নিই, তারপর বিছানাটা গুছাবো। আমার দেখা যায় যে কাপড় ধুলে দেখা যায় শুকায় না, তো আমি রাত্রেও অনেক সময় বেলকনিতে কাপড় রেখে দিই। যদি বৃষ্টি হয় তাহলে তুলে আনি, বৃষ্টি না হলে দেখা যায় যে রেখে দেই বেলকনিতেই, শুকায়, বাতাসে গরমে শুকায় যায়। আর এখন যেহেতু গরম পড়ছে, আর আজকে বেশিরভাগ কাপড় চোপড়ই সেদিন বেশিরভাগ কাপড় চোপড়ই আমার হাজব্যান্ডের ধুইছিলাম। আর যে এই গরম পড়ছে আমার রান্না করতে একদম ইচ্ছা করতেছিল না। তো আমার হাজব্যান্ড যেহেতু আজকে বাসায়, ও আমাকে বললো যে বেশি ঝামেলা করার দরকার নেই, তুমি জাস্ট বিরিয়ানি রান্না করে ফেলো, ঝটপট হয়ে যাবে। কারণ ও আমার ব্যাপারটা বুঝতে পারতেছিল যে যে গরম পড়ছে, এই গরমে যদি আমি রান্নাঘরে যে ঘন্টার পর ঘন্টা মানে অনেক পদ রান্না করি, নর্মালি দেখা যায় শুক্রবারে 2-3 পদ আমি রান্না করি, কিন্তু আজকে সে নিজে থেকে বলতেছে যেহেতু বিরিয়ানি রান্না করো, এই গরমে আর এত কিছু রান্না করার নেই, ঝটপট বিরিয়ানি রান্না করে ফেলো। তো এই জন্যই ভিডিও শুরুর দিকে আমি বললাম যে একজন সাপোর্টিভ লাইফ পার্টনার থাকা কতটা ভাগ্যের ব্যাপার, যে আপনার কষ্টটা বুঝবে, আপনাকে বুঝবে। কারণ ও জানে, প্রত্যেকটা মেয়েই বলে যে রান্না করে খাওয়াতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, কিন্তু এই গরমের ভিতরে কোনো মেয়েই চাইবে না যে ইচ্ছাকৃতভাবে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে যেয়ে রান্না করতে। আর রান্না করতে হয় কারণ ফ্যামিলির সদস্য সবার একটা দায়িত্ব থেকে রান্না করতে হয়। কিন্তু যদি কোনো একটা সাপোর্টিভ পার্টনার থাকে, সে যদি বলে যে এত গরমে বেশি কিছু রান্না করতে হবে না, ডিম ভেজে আর ভাত দাও, এরকমও কিন্তু হয় মাঝে মাঝে। আমার এরকমও সময় গেছে যে আমার রান্না করতে ইচ্ছা করতেছে না, তখন আমার হাজব্যান্ড বলে যে ডিম ভাজো আর ভাত রান্না করো, তাহলেই হবে। এই জন্য বলি যে একজন মেয়ের জীবনের অর্ধেক সুখ শান্তি নির্ভর করে তার লাইফ পার্টনারটা কীরকম। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এই যে কথা বলতে বলতে এদিকে আমার বিরিয়ানি রান্না করাও শেষ। আমি এই বিরিয়ানির মুরগিটা আলুটা ফার্স্টে একটু ভেজে নিয়েছিলাম হালকা করে, যেহেতু আমি ফার্মের মুরগি রান্না করতেছি। আর ফার্মের মুরগি যখনই রান্না করি ভেজে রান্না করি। তারপরে এই যে মানে সব কিছু কষায় নিয়ে তারপর এখানে পোলা চালটা দিয়ে সেটাও কষায় নিতেছিলাম। আর যখন নাকি চিকেনটা বা আলুটা 50% সেদ্ধ হবে, তখনই কিন্তু বিরিয়ানির পোলার চালগুলো দিতে হবে। আজকে আর চালটা আলাদাভাবে ভাজি নাই, একভাবে দিয়ে রান্না করে ফেলছিলাম। আর এদিকে ওরা নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে যে দুপুরে লাঞ্চ করলাম। আর বিকেলে এত গরম, বাইরে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু বাইরে যাওয়া হয় নাই। তো এই যে আইসক্রিম নিয়ে এসে আইসক্রিম খাইতেছে আর মুভি দেখতেছিলাম। আমার আবার স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমগুলো অনেক বেশি ভালো লাগে, তো এটা এদিকে পাওয়া যাইতেছিল না, অনেক খুঁজে উনি নিয়ে আসছে। আর এই আইসক্রিমটা আসলে অনেক বেশি মজা, যারা ট্রাই করো নাই তারা করতে পারো। আল্লাহ হাফেজ।